7টা 2-এর হাসনাবাদ শিয়ালদা ট্রেনটায় রবিবার আর বিশেষ ছুটির দিন ছাড়া প্রতিদিনই যাতায়াত করি চাকরির সূত্রে। সেদিন ছিল বুধবার। ডেইলি প্যাসেঞ্জারি করার দৌলতে আমরা কজন ডেইলি প্যাসেঞ্জার বন্ধু একই কামরায় পাশাপাশি এবং মুখোমুখি বসে যাতায়াত করি। সেদিন আমরা প্রতিদিনের মতো বসিরহাট থেকে ঠেলাঠেলি করে উঠে যেখানে বসি সেই জানালার ধারের সিটে একজন কেতাদুরন্ত ভদ্রলোক, যার পরনে দামি স্যুট এবং চকচকে চেহারা সুন্দর দেখতে একজন ভদ্রলোক বসে আছেন। প্রথম দর্শনে ভদ্রলোককে বেশ ভালো লেগে গিয়েছিল বলে আমরা সবাই বসার পর আমি অমল তার সাথে আলাপ করতে উদ্ধত হয়েছিলাম। ভদ্রলোক আমাদের দিকে একবার চোখ ছিটকে তাকিয়ে জানালার বাইরে চোখ রাখলেন। দেখে বুঝতে পারলাম ভদ্রলোক আমাদের পাত্তা দিতে চান না। তবুও ভদ্রলোকের চেহারায় এতটাই আকর্ষণ ছিল যে তার সঙ্গে আলাপ না করে পারলাম না। তাই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, স্যার, যাবেন কোথায়? ভদ্রলোক অনিচ্ছা সত্ত্বেও আমার দিকে ফিরে বললেন, শিয়ালদা। আমরা আমাদের নিজেদের মধ্যে কথা বলাবলির ফাঁকে মাঝে মাঝে ভদ্রলোকের চেহারাটা দেখছিলাম আর ভাবছিলাম, পুরুষ মানুষের চেহারা এইরকমই হওয়া উচিত। ভ্যাবলা ছাড়িয়ে চাপা পুকুরে ট্রেনটা আসলে প্যাসেঞ্জাররা সব হুড়মুড়িয়ে ওঠে, সিটের ফাঁকে ফাঁকে দাঁড়াতে লাগে। ভদ্রলোকের সামনে একজন বয়স্ক মহিলা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়াতে গেলে তাকে তিনি আদেশ দেওয়ার সুরে বললেন, আরে কি করছেন? গায়ের ওপর এসে পড়বেন নাকি? এখান থেকে সরে দাঁড়ান একটু। এত সুন্দর একজন চেহারার মালিককে একজন বয়স্ক মহিলার প্রতি এহেন ব্যবহার একটু অবাক না হয়ে পারলাম না। তাই আমি আমার সিট থেকে উঠে ভদ্রমহিলাকে বসতে দিয়ে ওনার ব্যাগটা নিয়ে ওপরে তুলে দিয়ে তার সামনে দাঁড়িয়ে বললাম, কোথায় যাবেন? ভদ্রমহিলা বসার পর, বেঁচে থাকো বাবা বলে বললেন, আমার স্বামী নীলরতন হসপিটালে ভর্তি, তাই তাকে দেখতে যাচ্ছি। কি হয়েছে ওনার? ভদ্রমহিলা বললেন, ওনার সঙ্গে কথা বলছি তখন ভিড়ের মধ্যে হাড়ুয়া রোড থেকে গাড়িতে কখন টিটি মানে চেকার উঠেছে বুঝতে পারিনি। আমাদের সামনে যখন দুজন টিকিট চেকার আর দুজন বন্দুকধারী আরপিএফ এসে টিকিট চাইলো, আমরা একে একে সবাই মান্থলি বার করে তাদের দেখাতে লাগলাম। আমার সিটে বসা সেই বয়স্ক মহিলাও তার টিকিট বার করে দেখালেন। স্যুটের বুটের সুন্দর চেহারার সেই ভদ্রলোকের কাছে টিটিদের মধ্যে একজন দুবার টিকিট চাওয়ার পর ভদ্রলোক কোটের পকেটে হাত দিয়ে খোঁজাখুঁজি করে শেষে উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেট এবং মানিব্যাগ যখন হাতড়াচ্ছিলেন, তখন সেই টিটি ভদ্রলোক বললেন, 260 টাকা দিন। এই রকম একজন চকচকে পোশাক পরা সুন্দর চেহারার ভদ্রলোক উইদাউট টিকিটে যাচ্ছিলেন ভেবে আমি যখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, তখন ভদ্রলোক আমার দিকে একবার চোখটা ঘুরিয়ে টিটিকে বললেন, তাড়াহুড়ো করে উঠে পড়েছি বলে টিকিটটা আর কাটা হয়নি। টিটি ভদ্রলোক একটু হেসে বললেন, ধরা পড়ার পর সবাই একই কথাই বলে টিটি ভদ্রলোক বললেন, ফাইনটা দেবেন নাকি আমাদের সাথে যাবেন? ভদ্রলোক এবার আমাদের সবার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে মানিব্যাগটা পকেট থেকে বার করে 260 টাকা ফাইন দিয়ে রসিদটা নিয়ে মানিব্যাগের মধ্যে রেখে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালেন। ট্রেনটা ভাসিলা স্টেশনে থামলে ভদ্রলোক আমাদের কামরা থেকে নেমে পিছনের কামরায় গিয়ে উঠলেন, যাতে আমাদের দৃষ্টি থেকে বাঁচতে পারেন।
অনেক দিন ধরে রেলে প্যাসেঞ্জারি করছি, কিন্তু আমার চোখের সামনে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। তাই ভদ্রলোকের চেহারা আর আচরণের মধ্যে এতটা ফারাক দেখে মার বলা কথাগুলো মনে পড়ে গেল। মা বলতেন, শিক্ষা পেশায়, পোশাকে আর চেহারায় নয়, প্রকৃত শিক্ষা ফুটে ওঠে মানুষের আচরণ আর মানুষের ব্যবহারে। আজকের এই ছোট্ট নিবেদনটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।